হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে হতে যাচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 43, মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির জন্য মক টেস্ট। অনেকগুলো মক টেস্ট কিন্তু এর আগে হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে গিয়ে সেগুলো চেক করে নিও, আশা করি তোমাদের কাজে আসবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে সেটা আমরা দেখে নিই। Lucy is compared to a violet in the poem. Strange fits of passion have I known. She dwelt among untrodden ways. A slumber did my spirit seal. Option D, 3 years she grew in sun and shower. তো রাইট আনসার কী হবে? লুসিকে ভায়োলেট ফুলের সাথে তুলনা করা হয়েছিল কোন কবিতায়? এটা কিন্তু হবে অপশন নাম্বার বি কারেক্ট। শি ডুয়েল্ট অ্যামং আনট্রোডেন ওয়েজ, এই কবিতায় কিন্তু তুলনা করা হয়েছিল ভায়োলেটের সাথে। আর স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এই কবিতায় তুলনা করা হয়েছিল রোজের সাথে তুলনা করা হয়েছিল। এবার যাচ্ছি নাম্বার 2-তে। হোয়াট ইজ নেচার্স জেন্টলেস্ট বুন? লুসি, লাভ, ড্রিম নাকি স্ট্রেঞ্জ প্যাশন? এটা অনেক জায়গায় অনেক রকম অপশানে তোমরা দেখতে পাবে। তো কবিতায় যেটা বলেছে নেচার্স জেন্টলেস্ট বুন মানে কিন্তু ড্রিমকেই বলা হয়েছে। যদি স্লিপ আর ড্রিম দুটো অপশানই থাকে পরীক্ষাতে, তাহলে সেক্ষেত্রে ড্রিমটাকে কারেক্ট করবে। আর যদি কোনো অপশানে ড্রিম না থেকে শুধু স্লিপ থাকে, তবে স্লিপটাই হবে কারেক্ট আনসার। তো হোয়াট ইজ নেচার্স জেন্টলেস্ট বুন, এটা কিন্তু ড্রিমকে বোঝানো হয়েছে, অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি নাম্বার 3-তে। হোয়াট উইল মোল্ড লুসিস মেইডেন ফর্ম? লুসির মেইডেন ফর্মটা কে তৈরি করবে? ভাইটাল ফিলিংস, গ্রেসফুলনেস, মডেস্টি নাকি স্টেটলিনেস? তাহলে কি দিয়ে হবে লুসির মেইডেন ফর্মটা তৈরি? সেটা কিন্তু হবে গ্রেসফুলনেস দিয়ে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 4-এ। উই ফাইন্ড দ্য এলিমেন্টস অফ ফায়ার ইন দ্য স্ট্যান্ডা, মানে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে এটা নেওয়া হয়েছে। কোন স্ট্যান্ডাতে আমরা মানে ফায়ারের মানে আগুনের কিছু উপকরণ দেখতে পাই, যেমন স্পার্কস, তারপর হচ্ছে আর কি ছিল, হার্থ ছিল, স্পার্কস ছিল, অ্যাশেস, এই কথাগুলো কোন স্ট্যান্ডাতে আমরা এই কথাগুলোর উল্লেখ পাই? 3, 4, 5 না 6? তো টোটাল 5টা স্ট্যান্ডা ছিল, তার মধ্যে 3টেতে ফার্স্ট 3টে স্ট্যান্ডাতে ওয়েস্ট উইন্ডের এফেক্ট ল্যান্ড, স্কাই এবং ওশিয়ানে দেখানো হয়েছে। আর লাস্ট যে দুটো স্ট্যান্ডা ছিল তার মধ্যে সবার লাস্ট স্ট্যান্ডাতে কিন্তু এই এলিমেন্ট অফ ফায়ারের উল্লেখ ছিল, সেটা কিন্তু নাম্বার 5-এ, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 5-এ। বেটার দেন অল ট্রেজার্স, দ্য ট্রেজার্স আর ফাউন্ড ইন মিউজিক, বুকস, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড না হেভেন? তো এটা নেওয়া হয়েছে কিন্তু স্কাইলার্ক থেকে। তো স্কাইলার্কে এটা ছিল বেটার দেন অল ট্রেজার্স, মানে যেসব ট্রেজার্স কোথায় পাওয়া যায়? যে ট্রেজারটা বইয়ে আছে, বই যে একটা সম্পদ বা উইজডম বা বুদ্ধি জ্ঞান এটার কথা বলা হয়েছে, সেটা যেমন বইয়ে পাওয়া যায়, তো এখানে কিন্তু এই ট্রেজার বলতে বইয়ের সম্পদটাকে এখানে বলা হয়েছিল টেক্সটে। তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট, মানে বলেছিল এই যে ট্রেজারটা যেটা বইয়ে আছে তার থেকেও কিন্তু এটাকেও সারপাস করে যায় স্কাইলার্কসের সং। তো এটা কি হবে রাইট আনসার? বুকস। এবার যাচ্ছি নাম্বার 6-এ। উইলসন কেম ক্যাপ্রি ফর দ্য ফার্স্ট টাইম ফর আ উইক, 2 উইকস, 3 উইকস, আ মান্থ? তো উইলসন যখন ফার্স্ট এসেছিল ক্যাপ্রিতে, তখন মানে কিসে এসেছিল? সামার হলিডেতে এসেছিল। তো কত দিনের জন্য এসেছিল? 1 সপ্তাহের জন্য কিন্তু এসেছিল, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 7-এ। হু শাউটেড বাই সেইং আরশাদ, আরশাদ, দ্য জুরাগান, দ্য প্যাডলার্স, দ্য হোয়াইট ম্যান না ডায়ামেলান? তো আরশাদের ওই ল্যাগুনের পাশে গিয়ে কে ডাকতে থাকে আরশাদ আরশাদ বলে? তো এটা কে ছিল? জুরাগান না প্যাডলার্স নাকি হোয়াইট ম্যান নাকি ডায়ামেলান? তো ওখানে গিয়ে কিন্তু প্যাডলার্সরা মানে বোটম্যানরা সবাই যারা নৌকা চালাচ্ছিল সবাই মিলে কিন্তু ডাকে আরশাদ আরশাদ করে, শুধুমাত্র জুরাগান বা যে হেড স্টিয়ার্সম্যান ছিল সে না, সবাই মিলেই কিন্তু একসাথে ডাকে। এবার যাচ্ছে নাম্বার 8-এ। আই উড ম্যারি দ্য ম্যান আই লাভড, হুইচ নো আদার কুইন ইন ইউরোপ হ্যাজ দ্য কারেজ টু ডু। দ্য স্পিকার ইজ কেট, নেভেলে, লৌকা না রায়না? তো রাইট আনসার কিন্তু হয়ে যাবে লৌকা। লৌকা কিন্তু এটা সার্জিয়াসকে বলেছিল। ঠিক আছে,
এবার যাচ্ছি নাম্বার 9-এ। ড্রিম চিলড্রেন এ রেভারি। দ্য ওয়ার্ড রেভারি মিন্স এক্সটাসি, নামনেস, ডে ড্রিম নাকি নাইটমেয়ার। তো এ রেভারি কথাটার মানে কি তোমরা সবাই জানো, রেভারি মানে হচ্ছে ডে ড্রিম। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 10-এ। দ্য প্লে শি স্টুপস টু কঙ্কার ওয়াজ ডেডিকেটেড টু স্যামুয়েল জনসন, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ নাকি ডিকেন্স। কাকে এরা উৎসর্গ করা হয়েছিল শি স্টুপস টু কঙ্কার, যেটা আমরা প্রেফিসে পেয়েছি। তো আমরা দেখেছি সেখানে এই পুরো প্লেটা স্যামুয়েল জনসনকে ডেডিকেট করা হয়েছে। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 11-এ। কি আছে, একটা গ্রামারের কোয়েশ্চেন আছে। আই নো দ্য বয়েজ হু আর প্রেজেন্ট হেয়ার। তো এটা কি আছে, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ নাকি কন্টিনিউটিভ রিলেটিভ ক্লজ। তো এটার রাইট আনসার কিন্তু হবে রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট, রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ এটা। ঠিক আছে, আর এই তিনটের কিন্তু একই অর্থ। নন রেস্ট্রিকটিভ মানে যা, নন ডিফাইনিং মানেও তাই, কন্টিনিউটিভ মানেও কিন্তু তাই। যখন দেখবে কমা দেওয়া আছে, আই নো দ্য বয়েজ, তারপর একটা কমা, এরকম যদি কমা থাকতো সেক্ষেত্রে এই তিনটে হতো রাইট আনসার। এখানে কিন্তু কোনো কমা দেওয়া নেই। এটা হচ্ছে সব থেকে সহজতম উপায় এটাকে আইডেন্টিফাই করার। ঠিক আছে। ড্যাশ থিফট অ্যাট ফর অফ উইথ, হি ইজ গিলটি অফ। সি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 13-এ কি আছে, হি ড্যাশ ইজ হোমওয়ার্ক ইয়েট। তো এটা কি হবে, অপশান নাম্বার কি, অপশানে কি আছে, ডিড নট কমপ্লিট, হ্যাড নট কমপ্লিটেড, হ্যাজ নট কমপ্লিটেড, ডাজ নট কমপ্লিট। তো কি হবে, আমরা এখানে পেয়ে গেছি ইয়েট থাকা মানে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে এখানে, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এই জিনিসগুলো একটু বই থেকে, যে কোনো গ্রামার বই থেকে দেখে নেবে যে কি কি থাকলে কোন টেন্স হয়। যেমন লাস্ট মান্থ, লাস্ট উইক, কোনো একটা পার্টিকুলার পাস্ট ইভেন্ট যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। জাস্ট, ইয়েট, টিল নাও, এই কথাগুলো থাকলে যেমন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এগুলো পেলে কি সেন্টেন্সটা খুব তাড়াতাড়ি মানে আনসারটা করতে পারবে যদি এগুলো তোমাদের মুখস্থ থাকে। এবার যাচ্ছি নাম্বার 14। নাম্বার 14-এ কি আছে, লেট আস রেস্ট নাও, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড নাকি ইন্টারোগেটিভ মুড। তো এটা কি তোমরা সবাই জানো, এটা রাইট আনসার হবে ইম্পারেটিভ মুড। অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি লাস্ট নাম্বারে কি আছে, আই উইল ইন্টিমেট ইউ ইন কেস ইউ উইল আস্ক এনি হেল্প ফ্রম মাই পার্টেইনিং এনি ইনসিডেন্ট। তো এখানে কি ভুল আছে নাকি কোনো ভুল নেই। তো দেখো, আমি তোমাদের সেদিন একটা ক্লাসে বলেছিলাম যে দুটো ভবিষ্যতের ঘটনা ঘটবে, তো সেক্ষেত্রে কোনটাতে আমরা মানে উইল রাখবো আর কোনটাকে চেঞ্জ করে দিতে হবে। মানে দুটোই যদি আমাদের ভবিষ্যতে দুটো ঘটনা ঘটে, দেখো এখানেও তাই, আই উইল ইন্টিমেট ইউ একটা, আবার ইন কেস ইউ উইল আস্ক এনি হেল্প। তো এক্ষেত্রে কি হবে, যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা দেখি আগে, আই উইল ইন্টিমেট ইউ ইন কেস ইউ উইল আস্ক এনি হেল্প, তুমি হেল্প চাইলে তবেই কিন্তু আমি হেল্প করব। তাহলে কি কোন ঘটনাটা আগে ঘটবে, তুমি হেল্প চাইবে তারপর কিন্তু আমি ইন্টিমেট করব। তাহলে কি ইন কেস ইউ উইল আস্ক এনি হেল্প, তার মানে এই পার্টে ভুল আছে, এখানে উইল না হয়ে কি হওয়া উচিত ছিল, ইন কেস ইউ আস্ক এনি হেল্প, এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ হয়ে গেল। তার মানে বি পার্টে ভুল ছিল, তার মানে বি হয়ে যাচ্ছে রাইট আনসার। তো এই ছিল 15টা কোয়েশ্চেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং কার কত স্কোর সেটা জানাতেও কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।